ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে সমস্ত মানুষেরা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক রাখতে চায় না, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিবে। এক নম্বর শাস্তি হলো মাঈশাতান দনখা। লক্ষ টাকা ইনকাম করবে কিন্তু টাকার ভিতরে কি থাকবে না? বরকত থাকবে না। একই ফ্যামিলিতে 2-4 জন মানুষ ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে অভাব চাই না, খরচ থাকে। আল্লাহ বলেছেন ওমান আ'রাদা আন যিকরি, কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, কোরআন থেকে নিজেকে আলাদা রাখার কারণে আমি আল্লাহ তাকে নগদ শাস্তি দিলাম। তার ঘর থেকে অভাব যাবে না। কি যাবে না ভাই? অভাব যাবে না। মাঈশাতান দনকা। হে দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আসুন যে সমস্ত ভাইয়েরা ব্যবসার মধ্যে বেশি সময় কাটায়, তাদের বিশ্বাস হলো যদি একটু ব্যবসার মধ্যে সময় একটু বেশি দিই তাহলে ইনকাম বেশি হবে। আমার আল্লাহ বলেন ইনকাম বেশি হতে পারে কিন্তু বরকত হবে না। এই জন্য যে যত বেশি পরিমাণ কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যত পরিমাণ নামাজের সাথে সম্পর্ক রাখবে, ওই ঘর থেকে যিনি অভাব দূর করে দিবেন তিনি হলেন আমার আল্লাহ। মাঈশাতান দনখা, এটা হলো দুনিয়ার মধ্যে নগদ শাস্তি। তারপর আখিরাতের শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মধ্যে অন্ধ বানাবেন। হে দুনিয়ার মানুষ, একটু খেয়াল করেন, সবচেয়ে ভয়াবহ জায়গা হলো কিয়ামতের ময়দান। ওই ময়দানের মধ্যে আমাদের চোখ বেশি থাকা দরকার। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়া থাকাকালীন সময়ের মধ্যে চোখ দিয়ে কোরআন দেখে নাই, কাল কিয়ামত দিবসের মধ্যে তাকে আমার আল্লাহ অন্ধ বানিয়ে দিবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওই ব্যক্তিগুলো আল্লাহর দরবারে বলবো, গো আল্লাহ এমনটা হলে কেন? দুনিয়ার মধ্যে আমার চক্ষু ছিল, আমি চক্ষু দ্বারা বিভিন্ন কাজ করতাম, কিন্তু আজকে যে দিবসের মধ্যে সবচেয়ে বেশি চোখ দরকার, এই মুহূর্তের মধ্যে কেন আপনি আমাকে অন্ধ বানিয়ে দিলেন আল্লাহ? আমার আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দারে, এই চোখ দ্বারা কোরআন দরস নাই, কোরআন পড়স নাই, আল্লাহ চিনস নাই, মসজিদ চিনস নাই, নামাজের সাথে সম্পর্ক চিনস নাই, যার কারণে যে চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখস নাই, এই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে তোমাকে আমি অন্ধ বানিয়ে দিলাম। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আপনার ইজ্জত থামে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, যার সন্তান হাফেজ থাকবে, যার একজন মেয়ে আলেমা হবে, বিশেষ করে যার একজন সন্তান হাফেজ হবে, আপনি যখন মৃত্যুবরণ করবেন, অন্য হুজুরের সে যখন আপনার সন্তান যখন আপনার জন্য জানাজার ইমামতি করবে, এর চেয়ে সৌভাগ্যবান দৃশ্য পৃথিবীর বুকে আর কোনো হতে পারে না। আপনার সন্তান আলেম, আপনি লাশ হয়ে শুয়ে আছেন আর আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতেছে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কোনো কিছু হতে পারে না। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে আছে কোন সন্তান যখন আমল করে, কোরআন তেলাওয়াত করে, এইভাবে নামাজের ইমামতি করে, অটোমেটিকলি আল্লাহ তাআলা তার আমলনামা থেকে তার একটি আমলের দৃশ্য সবের অংশ বাবার আমলনামার মধ্যে যুক্ত হয়ে যায়।
মার আমলের সাথে যুক্ত হয়ে যায়। এটি আপনি নিয়ত করলেও যুক্ত হবে, অথবা আপনি নিয়ত না করলেও আপনার বাবা হিসাবে বাবার আমল আমার মধ্যে যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই নিজের সন্তান ছেলে মেয়েদেরকে কি করানো? কোরআন শিক্ষা। কোরআনে মজিদে যে সমস্ত মানুষেরা নিজের ছেলেকে কোরআন শেখায় না, ওই সমস্ত ছেলেগুলো কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, বড় ভাইয়ের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। ওগো আল্লাহ, আমি যখন অফিসে যাইতাম না, আমার বাবা অফিসে যাওয়ার জন্য আমাকে বলতো, আমি যখন চাকরিতে যেতাম না, আমার আম্মা চাকরিতে যাওয়ার জন্য আমাকে ফাঁসার দিত, কিন্তু কোনোদিন আমাকে কোরআন শেখার জন্য কোনোদিন চাপ প্রয়োগ করে না। রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আমি তাদের অনুসরণ করতাম, আমি তাদের কথা অনুযায়ী চলতাম। ওগো আল্লাহ, আপনি যদি আমাকে শাস্তি দিয়ে থাকেন, আমার পিতামাতাকে, আমার বড় ভাইকে আমার চেয়ে আরো 2 গুণ শাস্তির ব্যবস্থা করুন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে সন্তানকে আপনি খাওয়াইলেন, রব্বানা আতিহিম দুআফাইন মিনাল আযাব, কোরআন মজিদের আয়াত। এই জন্য ভাই ছেলে সন্তান, নাতি ইত্যাদি এদেরকে কোরআনের সাথে সম্পর্কে করে দেওয়া। কোরআনকে যখন আমরা বলি কোরআন, তোমার মাকসাদ কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন আমাদেরকে বলে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ব্যক্তি আমি কোরআনকে ধারণ করবে, আমি কোরআন অনুযায়ী আমল করবে, আমি কোরআন ওই সমস্ত মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে আমি কোরআন নিয়ে আসব। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোরআনের ভিতরে কোনো সন্দেহ করা যায় এমন কোনো কিছু আছে কিনা? কোরআন আমাদেরকে তথ্য দেয়, লা রাইবা ফিহি, আমি কোরআনের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কোরআনকে যখন আবার বলি, হে কোরআন, অনর্থক কোনো কল্প কাহিনী, উপন্যাস, সেই ধরনের কোনো কথা তুমি কোরআনের ভিতরে আছে কিনা? কোরআন আমাদেরকে উত্তর দেয়, লা ইয়াতিহিল বাতিল, বাতিল বলতে, অনর্থক বলতে আমি কোরআনের মধ্যে কিছুই নাই। কোরআনকে যখন আবার বলি, হে কোরআন, তুমি কার প্রতি নাজিল হয়েছ? কোরআন আমাদেরকে উত্তর দেয়, নুজিলা আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছে। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার সাহায্যে দুনিয়ার মধ্যে তুমি নাজিল হয়েছ? কোরআন আমাদেরকে উত্তর দেয়, নাজালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি কোরআন নাজিল হয়েছি। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হয়, হে কোরআন তোমাকে ধারণ করলে কি হবে? কোরআন আমাদেরকে উত্তর দেয়, ওমাই ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি কোরআনকে ধারণ করবে, কোরআনকে আমল করবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই কোরআন ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হলো, কোরআন তুমি কোন মাসের মধ্যে তুমি নাজিল হয়েছ? কোরআন উত্তর দেয়, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন রমজান মাসের মধ্যে নাজিল হয়েছে। কোরআনকে যখন আবার বলা হলো, কোরআন রে তুমি কোন রাতের মধ্যে তুমি নাজিল হয়েছ? কোরআন উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন লাইলাতুল কদরের মধ্যে নাজিল হয়েছি। কোরআনকে যখন আবার প্রশ্ন করা হলো, কোরআন
তোমাকে পড়লে কেমন হবে? কোরআন উত্তর দে, যে ব্যক্তি আমার কোরআনকে তেলাওয়াত করবে তার প্রতিটি আমল নামার মধ্যে 10টি করে নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআনকে আপনি যেভাবে আপনি তেলাওয়াত করবেন সওয়াব থেকে আপনি খালি যাবেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে লেখা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন তেলাওয়াত করতেন এইভাবে কোরআনকে নিয়ে তিনি বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। আমি যে কিতাব না পড়তে তেলাওয়াত করতেছি এটি যেমন তেমন কিতাব নয়, এটি হলো আমার আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।